আমরা সকলেই এই ব্যাপারটাই অবগত আছি, তাই তো নাকি? তোমরা সব স্টুডেন্ট নাকি? হ্যাঁ, সব স্টুডেন্ট কোন স্যার? চলো ঠিক আছে, চলো স্টুডেন্ট। তো স্টুডেন্টদের জন্য আমার একটা জিনিসই বলা রয়েছে, সেটা একটা গল্প বলি তোমাদের, শুনবে? তোমরা তো বড় সবাই, আনুমানিক ক্লাস 10, 11 বা 9 এরকমই জায়গাতে আছে সবাই, আমি ভেবে নিলাম আনুমানিক জায়গা। তো চলো আজকে একটা ছোট্ট গল্প শোনাই। একটা বাড়িতে এরকম কিছু স্টুডেন্ট আছে, 4 ভাই বোন, তারা প্রত্যেকেই ভালো পড়াশোনায়। বিগত দিনে তাদের 4 ভাই বোনের মধ্যে 2জন ডাক্তার হয়েছে, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, আর একজনকে নিয়ে সবাই চিন্তায়, সে কি করবে, তাই তো? সে কি করবে, এই এক বড় চিন্তা। তো এই চিন্তা থেকে মুক্ত হতে গিয়ে তারা কি করবে কেউ বলতে পারছে না। তৎক্ষণাৎ হয়েছে তার বাবা একটু দুস্থ পরিবারের একজন বাবা। সে বাবা এই 3 জনের জন্য যে এত সুন্দর পরিক্রমা করেছেন, যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার প্রত্যেকে তো হয়ে গেছে, কিন্তু এদেরকে সামলাবে কে? এদেরকে সামলাতে তো কাউকে লাগবে, তাই না? কারণ সবার থেকে যে বড় সে হচ্ছে শিক্ষক। তাই ওই ছোটটাকে সে শিক্ষক বানানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে। তাহলে আজকের দিনে যে আমাদের শিক্ষকরা রয়েছে, তাদেরকে আমরা প্রত্যেকে শ্রদ্ধা ও স্নেহ করি, সেটা অন্তরে, সামনে নয়। সেই প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা তোমাদের শিক্ষক হও সবার প্রথমে। তোমরা যদি তোমাদেরকেই শিক্ষক বানিয়ে নিতে পারো, তাহলে আগামীতে যারা শিক্ষক, যাদের কাছে আমরা পড়তে যাই, তাদের কাছে গিয়ে আমরা সেই সম্মানটা দিতে পারবো। সুতরাং আমি যদি আমাকে সম্মান করি, তাহলেই আমি সবাইকে সম্মান করতে পারবো। ঠিক, তাহলে সব থেকে প্রধান কে হলো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে আমাদের দরকার আছে, কিন্তু সবার আগে দরকার কাকে? কাকে বলো? শিক্ষককে। তাহলে শিক্ষক কে? শিক্ষক কে? যে স্কুলে পড়ে সে শিক্ষক, যে স্কুলে পড়ে সেই কি শিক্ষক? কি মনে হয়? আমিও আমার শিক্ষক, কারণ আমি একটা লিখতে গিয়ে ভুল করি, সেখানটাকে ঠিক করি, তাই না? তাই আমি যদি আমাকে শ্রদ্ধা করি, তাহলে আমাকে সবাই শ্রদ্ধা করবে, আমিও প্রত্যেককে শ্রদ্ধা করতে পারবো, তাই তো? সম্মানীয় দর্শক, আপনারা প্রত্যেকে আমার কথা শুনবেন, এত সৌভাগ্যবান সত্যি আমি না, তবে যারা শুনবেন তারা অবশ্যই সৌভাগ্যবান, তাই না? কথা হচ্ছে এরকম, গল্প অনেকগুলো রয়েছে, কিন্তু বলার ইচ্ছেও আছে। তার মধ্যে আজকে আমাদেরকে যেটা বারবার করে বলতে লাগে, আপনার সময় সব থেকে মূল্যবান, তার থেকে মূল্যবান আপনার পরিবার। আপনার এই পরিবারের কথাকে ভেবেই আজকে এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে যতটা গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন বলছি না, তবে গুরুত্ব দিয়ে ভাববেন এটা অবশ্যই বলছি। এই অনুষ্ঠানটা যাকে নিয়ে বা যাদেরকে ঘিরে, তাদেরকে দেখার জন্য অনুরোধ নয়, ভাবার জন্য আমরা বারবার করে অনুরোধ করব, কারণ প্রত্যেকেরই পরিবার রয়েছে, তাই না? আমি শুধু স্টুডেন্টদের কাছে যাব, কারণ ওরা আগামীর ভবিষ্যৎ। বলো 2 জনের নাম বলো, অন্তত 2 জনের নাম বলো, বলো 2 জনের নাম বলো না, অসুবিধা নেই, বলো। যে কেউ একজন 2 জনের নাম বলো, যাদেরকে তোমরা সব থেকে বেশি ভালোবাসো। হ্যাঁ, হ্যালো, আমি জানতাম এটাই হবে। তুমি বলো তো ভাই, তোমাকে বলছি। হ্যাঁ তোমাকে, হ্যাঁ তোমাকে বলছি, একদম একদম ঠিক। তুমি বলো 2 জনের নাম বলো, যাদেরকে তুমি ভালোবাসো। এরা সত্যিই কাউকে ভালোবাসে না, এরা সত্যি কাউকে ভালোবাসে না। কেন বলেন তো? যে নিজেকে ভালোবাসে না, সে আর বাবা মাকে কি ভালোবাসবে, তাই না?
আমরা পড়াশোনা কার জন্য করছি? বাবা মার জন্য নয়, নিজের জন্য করছি। কতজন আছো এখানটায় চাও যে তোমাদের নামে তোমার বাবা মাকে আজকে তোমাকে বলতে হচ্ছে যে আমি অমুকের ছেলে না, উনি আমার বাবা, অমুকের বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাই না? যাই হোক, বুঝতে পেরেছো? তাহলে দেখো ছোট্ট ছোট্ট জিনিস আছে, ছোট্ট জিনিস আছে, আমাদেরকে শুধু সংশোধন করতে হবে, তাই না? ঠিক তো? আমরা ক্লাসে যাই, আমরা সহপাঠী যাদের আমরা পড়া পাশাপাশি বসি, পড়াশোনা করি, সেই সাথে আমরা কি করি বলবো? আমরা একে অপরের টিফিন ভাগ করে খাই, ঠিক? খাই তো না খাই না? কতজন খাই আমরা? খাই তো? কিন্তু অনেক সময় কি বলে, আমরা যখন ছোট থাকি তখন আমাদের বাবারা বলে যে তোমরা কিন্তু ওই টিফিনটা আর কাউকে দেবে না, বলে বলে না? বলে। আমরা সবাই এটাকে ভুল ভাবে নিই যে ওর বাবা ওকে চারটে পর সেলফিশনেস শিখাচ্ছে, ভুল। এটা একদম ঠিক শেখায়, কারণ ওরা যখন ছোট তখন ওদের অতটা জ্ঞান থাকে না যে ওরা যদি একে অপরের কাছে নেই তাহলে ফেলে দিতে পারে খাবারটা, ঠিক না? কিন্তু আমরা বড় হয়েছি এখন, আমরা জানি কোনটা ফেলবো আর কোনটা ফেলবো না, ঠিক? তাহলে সেলফিশনেস ওটা নয় যেটা বাবা মা শিখেছে, সেলফিশনেস যেটা আমরা বড় হয়ে যখন সেটাকে করি না, তা মনে রাখি না, ঠিক আছে? যাই হোক, আমরা আরো এরকম গল্প শোনাবো স্যার আসা পর্যন্ত। তো রেডি থাকি, তার উপরে আমরা একটা সুন্দর গান শুনে নিই আমাদের ভিপি মনোরঞ্জন বর্মনের কাছ থেকে। মনোরঞ্জনকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।